আজকে বানিয়েছি মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা অবশ্যই জানিও। এই দেখো, আমার মা আমাদের কলা গাছ থেকে একটা টাটকা মোচা পুরোটা কাটলো, বলছিল যে কি রান্না করা যায়। তো আমি বললাম যে তাহলে মোচাটাই রান্না করা যাক। তারপর প্রেশার কুকারে আগের দিন কেটে রেখেছিলাম, প্রেশার কুকারে ওটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে 4-5টা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর দেখো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি আলু কেটে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আর মোচাটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হওয়ার পর মোচাটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে ওটাকে নরম করে নিতে হবে। তারপর এদিকে আমি কড়াইয়ে গরম তেল দিয়ে গরম বসিয়ে তারপর আমি আলুগুলোকে ভাজছিলাম ভালো করে, একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তার মধ্যে নুন হলুদ ভালো করে দিয়ে তারপর সেটাকে একদম লাল লাল করে পুরো ভেজে নিতে হবে। কারণ মোচাটা যখন সিদ্ধ হয়, মোচাতে তো কোনো জল ইউজ আমরা করব না, সেখানে আলুগুলো সিদ্ধ হওয়া একটু ডিফিকাল্ট যদি আমি ডাইরেক্ট দিই। তো সেই জন্য আমি একটু তেলের মধ্যে ভালো করে এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। বেশ খানিকটা মতোই সর্ষের তেল কিন্তু দিতে হবে, কারণ মোচা করতে গেলে মোচাতে অনেকটা তেলই টেনে নেয়। তো তারপরে কড়াইয়ে তেল গরম করতে দেওয়ার পর আমি জিরেগুলো দিয়ে দিলাম, জিরে, তারপর তেজপাতা, গোটা গরম মশলা, ওর মধ্যে এলাচ দারচিনি সব কিছুই ছিল। তারপর সেটাকে ভালো করে ভেজে নিয়ে সেটা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোনোর পর তার মধ্যে আমি নারকেল কুচিটা দিয়ে দিয়েছিলাম। নারকেল কুচি দেওয়ার পর তোমরা একটু সাবধানে ভাজবে, কারণ নারকেল কিন্তু তেলের মধ্যে দিলে সেটা কিন্তু ছিটকোয়। তো সেটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। নারকেলগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর ওটাকেও মোটামুটি বাদামি বাদামি করে ভেজে নেবে। তারপর ভেজে নেওয়ার পর আমি এদিকে আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সেটার মধ্যে ভালো করে সামান্য একটু জল দিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেওয়ার পর তারপর সেটাকে ভালো করে কষাতে হবে, একদম ভালো করে লাল লাল করে কষানোর পর দেখবে একটা তেল ছেড়ে এসছে, তাহলেই বুঝবে তোমার কষানোটা ঠিক হয়েছে। বেশি হাই মিডিয়ামে দেবে না, কারণ সেটা কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। পুড়ে গেলে একদমই মশলাটা যদি পুড়ে যায় তাহলে রান্নার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে সেটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একদম কষিয়ে নেবে। যখন টমেটোগুলো একটু মজে মজে আসবে তখন এ দেখো মোচাগুলোকে আমি ভালো করে একদম মিহি করে চটকিয়ে নিয়েছিলাম, যাতে সেটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়। আর কি বলো তো, মানে মোচা যদি ভালো করে না চটকানো হয় বা সেটাকে ম্যাশ না করা হয় তাহলে না মোচাটা তাকিয়ে থাকে আর সেটা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তারপর সেটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে, একদম মশলার সাথে মিশিয়ে। একদম যখন পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দেবো। তো মোচার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর মোচার সাথে ভালো করে আলুগুলোকে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর সেই মোচার সাথে আলুটাও আমরা ভালো করে মোটামুটি ভাজতে দেব, কারণ মোচার একটা জল ছিল সেটাকে টানতে সময় লাগবে। তারপর আমি ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর সামান্য স্বাদমতো নুন চিনি, তোমাদের যদি নুনটা অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। আমার একটু কম লাগছিল তাই সেই জন্য দিয়েছিলাম। তারপরে সেটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পর তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। তারপরে ভালো করে নেড়ে আমরা ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। অলমোস্ট আমাদের কিন্তু মোচাটা রেডি। তারপর ঘিটা দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে ভালো করে মোচার সাথে সেটাকে মিক্স করে দেবে। ঘি দিলে তো একটা আলাদাই একটা স্মেল বেরোয় আর খেতেও খুবই ভালো লাগে। তারপর আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে অন্য গরম মশলাও ইউজ করতে পারো। আমি গরম মশলাটা দিয়ে দিলাম সানরাইজের। আমাদের কিন্তু অলমোস্ট ডান মোচার ঘন্ট। এখন আমরা সেটাকে ভালো করে মিক্স করব গরম মশলাটার সাথে। তারপর আরেকটু 2-3 মিনিট মতো আমরা একটু ভেজে নেব। আমাদের কিন্তু দেখো মোচার কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে।
আমাদের কিন্তু রেডি মোচার ঘন্ট। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। চলো তাই জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।